مومن جو فدا نقش کفے پائے نبی ہو، مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ، ہو زیر قدم آج بھی عالم کا خزینہ، گر سنت نبوی کی کرے پیروی امت، گر سنت نبوی کی کرے پیروی امت، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ، عاشق کو برادر شگل شاہ دو عالم، عاشق کو برادر شگل شاہ دو عالم، مسکوں سے زیادہ مبارک جس کا پسینہ، مسکوں سے زیادہ مبارک جس کا پسینہ، کر دل میں تڑپ ہو میرے آقا کی زیارت، کر دل میں تڑپ ہو میرے آقا کی زیارت، ایک آن بھی آئے نبی دکھلا دے مدینہ، ایک آن بھی آئے نبی دکھلا دے مدینہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، محمد رسول اللہ۔ کی فانی فرید بیت السلام জামে মসজিদ মধ্য ভূঁইগাঁও হাজীপুরের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সর্বস্তরের দিনধার মা ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি মাহফিলের শেষ লগ্নে আমাদেরকে এখানে আধা ঘুম আধা সজাগ, আবার কেউ তো মাশাআল্লাহ পুরা সজাগ, এই অবস্থায় এখানে বসার তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলেই অত্যন্ত শ্রদ্ধার সাথে, ভালোবাসা নিয়ে, আবেগ অনুভূতি নিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সবাই
আমরা শেষ মোনাজাত এর অপেক্ষায় আছি। ওয়াজ তো অনেক উলামায়ে কেরাম করেছেন। আমাদের নমুজার মুহাদ্দিস সাহেব বয়ান করেছেন, আমাদের শাইখে মাধবপুরী বয়ান করেছেন। ইতিপূর্বে মাওলানা মঈনুদ্দিন আল আজাদ সাহেব অত্যন্ত মনোমুগ্ধকর বয়ান করেছেন। আমার তো মনে হচ্ছে আর বয়ান না করে মুনাজাত হয়ে যাক এখন। আর কত বয়ান, 12টা তো হয়েই গেল। আর কতক্ষণই আপনাদের ধৈর্য কুলাবে। আর আমিও এখন এত গভীর রাত্রে বয়ান করার জন্য অভ্যস্ত না। এই জন্য মন তো চাচ্ছে বয়ান করবই না, শুধু একটা মোনাজাত দিয়েই সকলে যার যার বাড়িতে চলে গেলাম। এরপরেও যদি 2-3 ঘন্টার কথা তো কইতাছে কত মানুষ। তো শেষ সময় যেহেতু, এই সময়টা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। আজকে মাহফিলে যেমন শেষ সময়ে আমরা এসেছি, একদিন আমাদের জীবনেরও শেষ সময়ে আমরা পৌঁছে যাব। যেমন ভাবে মাহফিলের ইতি আমরা টানছি, একদিন আমারও জীবনের ইতি টানা হবে। ওই সময়টাকে আল্লাহ পাক বারবার মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনার জীবনের একটা শেষ আছে, আমারও জীবনের একটা শেষ আছে। শেষ সময়টাকে আপনি রাঙ্গাতে পারবেন কিনা? কত মানুষ প্রথম দিকের আমল বড় সুন্দর, শেষ সময় কেমন যেন এলোমেলো হয়ে যায়। কিন্তু আল্লাহ বিচার করবেন কোনটার উপর? শেষ সময়ের উপর। শেষটা আপনার কেমন হয়েছে? এজন্য মানুষ বলে শেষ ভালো ঝাড়। কি বলে? বলেন সব ভালো, হ্যাঁ ঠিকই তো আছে। শেষ ভালো যার, সব ভালো তা। আমরাও কেমন যেন শেষ পর্যায়ে এলোমেলো হয়ে যাই। মাহফিল বলেন, মানুষের জীবন বলেন, আর সিন্নিবাটা বলেন, এই সেই শেষ সময়টাতে গিয়ে কেমন যেন একটা ভেজাল লেগে যায়। মাহফিলের শেষ পর্যায়ে মুনাজাতের খাস্তেগার যারা আছে, এরা তো বড় ভালোবাসা নিয়ে বসবে, কিন্তু আমরা ওই সময়টাতে এলোমেলো হয়ে যাই। এটা আমাদের বড় দুর্ভাগ্য। এটা শেষ সময়টাতে এলোমেলো হয়ে যাওয়া, এটা অত্যন্ত দুর্ভাগ্য। এটা কিন্তু আমরা এলোমেলো হয়ে যাই। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মানুষের শেষ কর্ম এটাই বিবেচ্য। অনেক মানুষ আমরা বলি না, সব ঠিক করছিল রে বা, শেষে কিতা করলো, হকল তা উলাইলো। মাতেন না আপনারা, কইনি না? প্রথম তো ঠিকই আছিল, বাদে কিতা এমন এক কথা কইল রে বা, সব তো একবারে আউলাইলো একবারে। তো আমরা তো এমনই ঠিক ছিলাম আমরা, সর্বশেষ সব এলোমেলো করে শেষ।
এটা কি বুদ্ধিমানের কাজ? বুদ্ধিমানের কাজ। এই জন্য জীবনেও শেষ এই বিষয়টার গুরুত্ব রাখেন। শেষ মানে আমার জীবনেরও শেষ হতে পারে। এই সময়টা মানুষের কাছে বড় দামি। মানুষের মৃত্যু কোন অবস্থায় হবে কেউ জানে না। আল্লাহর নবীজি বলেন, কত মানুষ আছে জান্নাতীদের আমল করে মরণের আগে বেঈমান হয়ে যায়। এমন নাই? আবার কিছু মানুষ এমন আছে সারাটা জীবন বেঈমান ছিল, মৃত্যুর আগে মুসলমান। বাস ওই যে মৃত্যুর আগে মুসলমান হয়েছে, জান্নাতি হয়ে গেছে। কেন? তার শেষ সময়টাকে সে স্মরণীয় করে রেখেছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে আল্লাহর নবীর সাহাবী এমন একজন মানুষ, যিনি কালো মানুষ, একদম কালো, পুরাটা শরীর কালো। এমন একজন মানুষ যিনি জাতেও গোলাম। আমাদের সমাজে জাতপাতের বড় ভেদাভেদ আছে। গোলামের দাম কম, যারা গোলাম নয় তাদের দাম বেশি। উনিও গোলাম মানুষ, গোলাম মানুষ। ইহুদির ছাগল রাখেন। আল্লাহর নবীজি খায়বরে অবস্থান করছেন। আল্লাহর বান্দা কানে সংবাদ পৌঁছলো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় একজন বিশ্ব নেতা এসেছেন, খায়বারের যুদ্ধে আছেন। ইহুদির ছাগল রাখালের মনে হলো মুহাম্মদুর রাসূলকে একটা নজর দেখার জন্য যাওয়া দরকার। এত বড় নেতা আমাদের এলাকায় আসলেন আর আমরা দেখব না, হইতে পারে না। উনি বলেন, আমি ছাগল রাখার অজুহাতে বাহিরে গেলাম। ছাগলগুলো নিয়ে আমি আমার ইহুদি রাখা মালিকের বাড়িতে আসলাম না। আমি ছাগলগুলো নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুর কাছে আমি চলে গেলাম। ওইখানে যাওয়ার পরে আমি প্রশ্ন করলাম, মুহাম্মদকে তো আমি চিনি না, তোমরা মুহাম্মদকে আমাকে একটু দেখায় দাও। একজন বললেন, ওই যে তাবু দেখছেন, তাবুর ভিতরে যিনি, উনি ওই মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার মনে হলো, এত বড় মানুষ, এত বড় নেতা, ওনার চাইতে বড় নেতা পৃথিবীর মধ্যে আর নাই। যুগের সুপার পাওয়ার, পরাশক্তি, পারস্য সম্রাট যাকে ভয় পায়, রোমান সম্রাট যাকে ভয় পায়, এমন একজন নেতা। আর ওই খেজুর পাতা দ্বারা নির্মিত তাবুর ভিতরে থাকবেন, তা তো হতেই পারে না, বিশ্বাস হয় না। আরেকজনকে প্রশ্ন করলো, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, যদি একটু দেখায় দিতেন। উনিও বলেন, তাবুর ভিতরে যাও। একটু বিশ্বাস হলো। আরেকজনকে প্রশ্ন করলো, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়। উনিও বললেন, তাবুর ভিতরে আছেন, ওইখানেই পেয়ে যাবেন। ইহুদির ছাগল নাকান আফ্রিকার মানুষ বলেন, আমি মনে মনে এইবার আশ্বস্ত হয়ে গেলাম, বিশ্বাসযোগ্য হয়ে গেল, মুহাম্মদ তাবুর ভিতরে আছেন। আমি আর দেরি করলাম না, কাল বিলম্ব করলাম না, আমি তাবুর ভিতরে ঢুকে গেলাম। আল্লাহর বান্দা বলেন, যেই মাত্র তাবুর ভিতরে ঢুকেছি, এত সুন্দর একটা চেহারা আমার সামনে ভেসে উঠল। আমি পৃথিবীর বুকে কত সুন্দর মানুষ দেখেছি, কিন্তু ওই চেহারার মধ্যে যে লাবণ্যতা আছে, সৌন্দর্যতা আছে, এত সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখি নাই। এত সুন্দর চেহারার দিকে তাকালেই মনে হয়
এই চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহর বান্দা বলেন, আমি উনাকে সম্বোধন করলাম, আপনি কি মুহাম্মদ? উনি জবাব দিলেন, হ্যাঁ আমি ওই মুহাম্মদ। আল্লাহর বান্দা বলেন, আমি সাহস করে কয়েকটা প্রশ্ন করে বসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, আমি বললাম, মুহাম্মদ আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার পরিচয়টা দেন। আপনি কেমন মানুষ? আপনার বাবার নাম কি? আপনি কোন গোষ্ঠীর মানুষ, কোন খানদানের মানুষ, কোন গোত্রের মানুষ একটু বলেন। মুহাম্মদুর রাসূল বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বুঝলাম। বংশ কি? বলে কুরাইশ বংশের মানুষ। সুবহানাল্লাহ। এরা জানেন কুরাইশ বংশের মানুষ শুধু আরবই নয়, পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ। আল্লাহর বান্দা বলেন, আপনি দুনিয়াতে কোন মিশন বাস্তবায়ন করার জন্য এসেছেন? গোলাপ মানুষ, কিন্তু বুদ্ধি দেখেন, আকল দেখেন, সমাজ দেখেন, দূরদর্শিতা দেখেন, আদব দেখেন, শিষ্টাচার দেখেন। লোকটা বলে, কোন মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন? আল্লাহর হাবিব বলেন, আমার মিশন হলো এই পৃথিবীর মানুষ যেন আল্লাহকে চিনে নেয়, আল্লাহ তাআলা একত্ববাদী যেন বিশ্বাসী হয়ে যায়, সব মানুষ যেন আল্লাহকে এক বলে বিশ্বাস করে নেই। আল্লাহর বান্দা বলেন, এটাই বাস না, না আরো আছে, আমাকেও যেন রাসূল বলে স্বীকার করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, কোন মানুষ যদি আল্লাহকে রব বলে বিশ্বাস করে নেয়, আপনাকেও যদি রাসূল বলে মেনে নেয়, আপনাকে যদি রাসূল বলে সাক্ষী দেয়, তবে তার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যখনই মুসলমান হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দাটা আমি মুহাম্মদের ভাই হয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন, এত বড় অফার আমাকে দিয়েন না, আমি একজন গোলাম, আমার কোনো ইজ্জত নাই, সমাজে কোনো দাম নাই, সমাজের মানুষ আমাকে দাম দেয় না, মূল্য দেয় না। এই সমাজের মানুষ আমাকে সম্মানের চোখে দেখে না, আমি যেখানে যাই সেখানে মানুষ যাইতেও চায় না। আমাকে যদি দাওয়াত দেওয়া হয়, তবে মানুষ এখানে দাওয়াতেও যায় না। এই সমাজে এমন কুসংস্কার আছে না নাই? অমুককে কেন দাওয়াত দিলেন? আল্লাহর বান্দা বলেন, আমি গোলাম মানুষ, যেখানে সেখানে আমি বসতেও পারি না, রেস্ট্রিকশন আছে আমার। আর আপনি আমাকে এত বড় অফার দিয়েছেন, আমি নাকি আপনার ভাই হয়ে যাব। আল্লাহর নবীজি বলেন, বিশ্বাস হয় নাকি তোমার? আল্লাহর কসম করে বলছি, আমি তোমাকে ভাই হিসাবে মেনে নিব। শুধু ভাই হিসাবে মেনে নিব না, তুমি যেই মাত্র মুসলমান হবে, আমি সঙ্গে সঙ্গে তোমাকে আমার গলায় জড়ায়া ধরব। আল্লাহর বান্দা গোলাম বলেন, ওগো মুহাম্মদ, আপনি আমাকে গলা জড়ায়া ধরবেন, অথচ আমার ইহুদি মালিক কোনদিন আজ পর্যন্ত আমার সঙ্গে খাবার খাইতে বসে নাই। আমি যে প্লেটে খাবার খাই, ওই প্লেটে জীবনেও খাবার তারা খায় না। আমি যে গ্লাসে পানি পান করি, ওই গ্লাসে কোনদিন এরা পানিও পান করে না। আমাকে গলায় জড়ায় ধরবে দূরের কথা, আমাকে কোনদিন তার পাশেও বসায় নাই। আর আপনি এত বড় নেতা, আপনি বুঝি আমাকে আপনার গলায় জড়ায় ধরবেন? আমার তো বিশ্বাস হয় না। আল্লাহর নবীজি বলেন, কেন তোমার বিশ্বাস হবে না? আল্লাহর কসম করে বলছি, আমি তোমাকে আমার গলায় জড়ায় ধরবো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, শুনো, আমি তোমাকে যখন আমার গলায় জড়ায় ধরবো, আল্লাহর বান্দা বলেন, মুহাম্মদ আপনি
আপনি আমাকে গলায় জড়ায় ধরবেন। আমি তো কালো মানুষ, আমার তো শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আমি তো একজন মজদুর মানুষ, শ্রমিক মানুষ, আমি একজন শ্রমজীবী মানুষ। আমি উট চড়াই, ছাগল চড়াই, আমার শরীরে উটের দুর্গন্ধ আছে, আমার শরীরে ছাগলেরও দুর্গন্ধ আছে। আমি একজন কালো মানুষ, আমার ঠোঁট দুইটাও মোটা, আমার চেহারাটাও যেন কেমন, আমার নাকটাও চ্যাপ্টা, আমার চেহারাটা সুন্দর নয়। বর্তমান সুদানে কত মুসলমান হত্যা করা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। ওই মানুষগুলো কালো, দেখতে সুন্দর নয়, এই জন্য হয়তো মায়া লাগে না। কিন্তু আল্লাহর মখলুক, এই পৃথিবীতে যে বাজার আছে, রং কেমন, রং কেমন, রং কেমন, ইসলাম তা দেখে না। ইসলাম বলে তোমার তাকওয়ার মাধ্যমে তোমার সম্মান আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। বর্তমান সুদানের মানুষ মনে করেন ওই সুদানের মানুষই আল্লাহর বান্দা বলেন, নবীজি আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আমি একজন কালো মানুষ, আপনি আমাকে গলায় জড়ায় ধরবেন, আমার তো বিশ্বাস হয় না। আল্লাহর নবীজি বলেন, কেন বিশ্বাস হয় না রে? উনি বলেন, আমি তো কালো মানুষ, আমার শরীর থেকে তো দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবীজি বলেন, মুসলমান হয়ে দেখো, তোমার শরীরের কালো রংটা আল্লাহ সাদা রঙে রূপান্তরিত করে দিবেন। আল্লাহর নবীজি বলেন, তোমার শরীরের দুর্গন্ধ আল্লাহ পাক সুগন্ধিতে রূপান্তরিত করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তোমার শরীরের দুর্গন্ধকে সুগন্ধিতে রূপান্তরিত করে দিবেন। আল্লাহর বান্দা বলেন, এত বাম্পার বাম্পার অফার দিচ্ছেন আমারে, ওগো মুহাম্মদ, সত্যি কিনা আমার তো বুঝে আসে না, আমি তো ধারণ করতে পারছি না, নিতে পারছি না এত বড় বড় অফার। সত্যি যদি এমন হয়, আপনি আমাকে লিখে দেন, যেন এভিডেন্স হয়, যেন দলিল হয়, প্রমাণ হয়, লিখে দেন। আল্লাহর নবীজি বলেন, ঠিক আছে, কাগজ কলম নিয়ে আসো। নবীজি মোহরিরকে বললেন, লিখে দাও, সে যদি মুসলমান হয় সে আমার ভাই হয়ে যাবে, আমি তাকে আমার গলায় জড়ায় ধরবো, তার শরীরের কালো রংটাকে আল্লাহ সাদা রঙে রূপান্তরিত করে দিবেন। আল্লাহ তার শরীরের দুর্গন্ধকে সুগন্ধিতে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি লিখে দিলেন। লিখে দেওয়ার পরে এইবার লোকটা বলে, তবে আপনার হাতটা বাড়ায় দেন আমার সামনে। পয়গম্বর হাতটা এমন ভাবে বাড়ায় দিলেন, নবীজির হাত তো কেমন জানেনি। আনাস ইবনে মালিক বলেন, মা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরা ওয়ালা দিবাজাম আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে বন্ধু আমার, যুবক আমার ভাই, আমার বাবারা শুনেন, আল্লাহর নবীজি কেমন ছিলেন? পয়গম্বরের মতো সুন্দর কোন মানুষ আল্লাহর জমিনে ছিলেন না। সুবহানাল্লাহ। এত সুন্দর কোন মানুষ দুনিয়াতে নাই। আল্লাহর নবীজি কেমন ছিলেন? আনাস ইবনে মালিক বলেন, নবীজির হাতের তুলার, হাতের গাতার চাইতে মোলায়েম কোন জিনিস আমি আল্লাহর জমিনে আর দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, নবীজি আপনার হাত বাড়ায় দিন। আল্লাহর নবীজি হাত বাড়ায় দিলেন। এইবার উনি বলেন, নবীজি গো, এত মোলায়েম হাত আমার জীবনেও তো আমি দেখি নাই, এত সুগন্ধি আমি আমার জীবনেও দেখি নাই। আল্লাহর নবীজি গো,
দুনিয়াতে কত সুগন্ধি আমি অনুভব করেছি, কিন্তু আপনার শরীরের সুগন্ধির মতো সুগন্ধি আমি কোনোদিন অনুভব করি নাই। আল্লাহর নবীজি বলেন, কি বলতে চাও বলে পেল। আল্লাহর বান্দা বলেন, এই মুহূর্তেই পড়ে নিতে চাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেলেন, সাথে সাথে রাসূল উনাকে উনার বুকে জড়ায় ধরলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, নবীজি গো, বুঝে নিয়েছি আপনি যা বলেছেন তা সত্যই বলেছেন। আল্লাহর নবীজি নিজের বুকের সঙ্গে জড়ায় ধরলেন, গারের সঙ্গে মিলায়া নিলেন। এবার বলেন, নবীজি গো, আমি কি আপনার সত্যি ভাই হয়ে গেছি? নবীজি বলেন, হ্যাঁ, এই মুহূর্ত থেকে তুমি আমার ভাই হয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সাহাবী বলেন, ওগো নবীজি, আমি তো মুসলমান হয়ে গেলাম, এইবার বলুন না দেখি আমি কোন আমল করতে পারি। আল্লাহর নবীজি বলেন, এই মুহূর্তে তোমার একটাই মাত্র আমল, ইহুদির ছাগল তুমি আমার কাছে নিয়ে এসেছো। যদিও এদের সাথে আমার যুদ্ধ চলছে, আমি যদি ছাগলগুলো রেখে দিই তবে আমার জন্য জায়েজ আছে, কিন্তু মানুষ বলবে মুহাম্মদের সাহাবীরা ওয়াদা ভঙ্গ করে ইহুদির সাথে তোমার চুক্তি আছে, তার ছাগল তুমি চড়ানোর জন্য মাঠে নিয়ে যাবে, আবার তার করে পৌঁছায় দিবি ইহুদির সঙ্গে। এটা হইল তোমার চুক্তি। চুক্তি মতো তুমি তার ছাগলগুলো তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসো। এটাই হচ্ছে তোমার প্রথম নম্বর আমল। আল্লাহর বান্দা ছাগলগুলো নিয়ে ইহুদির বাড়িতে চলে যায়, ছাগলগুলো তার হাতে হস্তান্তর করে বলে, ছাগল তোমার, আমি তো চললাম। ইহুদি বলে, কোথায় চললে তুমি? আল্লাহর বান্দা বলেন, জান্নাতের ঘ্রাণ আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি তো চললাম। আল্লাহর বান্দা পিছন থেকে ডাকে আর বলি, ফিরে আ, ফিরে আ, ফিরে আ। আল্লাহর বান্দা বলেন, কোথায় ফিরে আসবো? আরে আমার রাস্তা তো আমি পেয়ে গেছি। আল্লাহর বান্দা সামনের দিকে যায়, নবীজির সামনে যাওয়ার পরে এইবার বলেন, নবীজি গো, ছাগল তো ফিরায় দিয়ে আসলাম, এবার করণীয় কি বলেন? মুসলমান হয়েছি, কি করবো একটু বলেন। আল্লাহর নবীজি বলেন, এই মুহূর্তে আমি তোমাকে ইসলামের ভিত্তি যেগুলো, এই ব্যাপারগুলো তোমাকে বলতে পারছি না। নামাজের তো সময় নয়, এই জন্য নামাজের কথাও তোমাকে বলতে পারছি না। কোন নামাজ এই মুহূর্তে ফরজ হয় নাই, নামাজের ওয়াক্ত হয় নাই, এই মুহূর্তে নামাজ পড়ার কথাও তোমাকে বলতে পারছি না। রমজান মাস নয়, এই জন্য তোমাকে রোজা রাখার কথাও বলতে পারছি না। আর তুমি স্বাবলম্বী নয়, এই জন্য তোমাকে যাকাত দেওয়ার কথাও বলা যায় না। হজের মৌসুম নয়, তুমি তো স্বাবলম্বীও নয়, এই জন্য হজের কথাও বলা যায় না। তবে একটা আমল চলমান, ইহুদিদের সাথে যুদ্ধ চলছে, তরবারি হাতে নিয়া আল্লাহর রাস্তায় জিহাদি তুমি বের হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, বস আমি এটাই করে ফেলবো। আল্লাহর নবীজির সাহাবী যুদ্ধের জন্য বের হয়ে গেলেন, তরবারি হাতে নিয়ে যুদ্ধের জন্য বের হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে এক সময় যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবীজি মুসলমানদেরকে বললেন, মুসলমানদের মধ্য থেকে যারা শহীদ হয়েছেন এদের লাশগুলো নিয়ে আসু। ইহুদিরা তাদের লাশগুলো নিয়ে গেল, মুসলমানরা তাদের লাশগুলো নিয়ে আসলেন, কিন্তু ওই কালো রঙের মানুষটাকে ইহুদিরাও নিয়ে যায় না, মুসলমানরাও আনেন না। কেন? ওনারা তো জানেন না উনি যে মুসলমান। আল্লাহর নবীর সাহাবীগণ ওই জায়গাতে ভিড় জমাইলেন। নবীজি দেখার পরে জিজ্ঞাসা করলেন, কেন তোমরা এখানে জমা হয়েছ? ওনারা বলেন, নবীজি গো, একটা মানুষ মারা গেছে কিন্তু এরাও নিয়ে যায় না, আমরাও যে আনবো
মুসলমান কিনা তা তো আমাদের জানা নাই। নবীজি বলেন, আমাকে একটু দেখাও তোমরা। সাহাবায়ে কেরাম ওনাকে দেখাইলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্রই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমার ওই কৃষ্ণাঙ্গ সাহাবীকে তোমরা চিনবে না। আমার এই সাহাবী কারো মানুষ, গোলাম ছিল, ইহুদির ছাগল রাখতো, ইহুদির ছাগল চড়াতো। হঠাৎ করে আমার কাছে আসলো, আসার পরে আমার তাঁবুর ভিতরে ঢুকেছি। তাঁবুর ভিতরে ঢুকে অনেকগুলো প্রশ্ন করে তার মনোপুত হলো যখন, তখন মুসলমান হয়ে গেছি। আল্লাহর নবীজি বলেন, আমি এই মুহূর্তে দেখছি আল্লাহর ফেরেশতারা তাকে প্রতিযোগিতা করে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবীজি বলেন, আমি লক্ষ্য করেছি আল্লাহ পাক তার শরীরের রংটাকে সাদা রঙে রূপান্তরিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার শরীর থেকে জান্নাতের মিশকে আম্বরের ঘ্রাণ বের করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, এই লোকটা আমার এমন একজন সাহাবী, যে সাহাবী জীবনে একটা ওয়াক্তের নামাজও পড়ে নাই, একটা দিন রোজাও রাখে নাই, একটা দিন যাকাতও দেয় নাই, হজও করে নাই, কিন্তু আমি তাকায়া দেখছি আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করে মিছিল সহ জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মুনতাজির গশতা নিশাসত